নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অক্টোবর মাসের এই শেষ ভাগে অর্থাৎ 20 থেকে 26 তারিখের সময়টি আপনার প্রেম ও বিবাহিত জীবনে নতুন আলো ছড়াবে। এই সপ্তাহে রাশিচক্রের গ্রহগতি বলছে আপনার জীবনে প্রেমের আবেগ ও মানসিক প্রশান্তি দুটোই একসাথে আসবে। একদিকে মঙ্গল গ্রহ আপনার আত্মবিশ্বাস ও আকর্ষণ শক্তিকে বাড়িয়ে তুলবে, অন্যদিকে চন্দ্র আপনার মানসিক দিককে আরো সংবেদনশীল করে তুলবে। তাই বন্ধুরা, আসুন আজ আমরা বিশদভাবে জানি কেমন যাবে মেষ রাশির জাতকদের প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনের প্রতিটি দিক। তো 20 থেকে 26 অক্টোবরের এই সময়কালে তো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে প্রথমে আমরা কথা বলবো। তো এই সপ্তাহে মেষ রাশির সিঙ্গেল জাতকদের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক। আপনি হয়তো অনেকদিন ধরে মনে কিছু শূন্যতা অনুভব করছিলেন, কিন্তু এই সপ্তাহে সেই শূন্যতা ভরতে পারে এক নতুন সংযোগ। গ্রহের অবস্থান এমনভাবে মিলেছে যে আপনার আকর্ষণ শক্তি ও আত্মবিশ্বাস দুইই বৃদ্ধি পাবে। বিশেষ করে মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে এক চুম্বকীয় ব্যক্তিত্ব দেবে, যা অন্যদের চোখে আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয়। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কারোর প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে। আপনি নিজেও বুঝতে পারবেন কারোর হাসি বা কথায় মন হালকা হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, প্রেমের শুরুটা হোক ধীরে ধীরে, কারণ মঙ্গল মাঝে মাঝে অতিরিক্ত আবেগ বা তাড়াহুড়ার ইঙ্গিতও দেয়। এই সময় অতীত প্রেম বা পুরনো সম্পর্কের চিন্তা থেকে মুক্ত থাকা খুবই জরুরি। অনেক সময় আমরা পুরনো স্মৃতিতে আটকে থাকি, যার ফলে নতুন সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। তাই এখন অতীতকে পেছনে ফেলে নতুন দিকে এগিয়ে যাওয়াই আমাদের জন্য শুভ। চন্দ্র ও শুক্রের যুগল প্রভাব ইঙ্গিত করছে মানসিকভাবে রিল্যাক্স থাকা আপনার প্রেমের সম্ভাবনাকে বহুগুণ বাড়াবে। যারা অনেকদিন ধরে কারোর প্রতি আকর্ষণ অনুভব করছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না বলতে, এই সপ্তাহে সেই সাহস আসবে আপনার ভেতর থেকে। তারকারা বলছে আপনার মুখের হাসি এবং আত্মবিশ্বাসী হতে পারে নতুন প্রেমের সূচনা। তবে সাবধানতার সঙ্গে এটি পরামর্শ, সম্পর্কের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা বা দ্রুত প্রতিশ্রুতি দেবেন না। সময়কে সময় দিন আর ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই সপ্তাহের গ্রহগত অবস্থান প্রেমজ বীজ বপনের পক্ষে, কিন্তু এখনো প্রেমের ফসল কাটার সময় আসেনি। এই সপ্তাহে ওম ভৌময় নমমন্ত্র জপ করলে মানসিক অস্থিরতা ও প্রেমের দ্বিধা দূর হবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে নতুন সম্পর্ক গ্রহণে। তো কথা বলবো প্রেমজ দম্পতির জন্য কি বিশ্লেষণ রয়েছে। তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহ হবে আবেগ, ভালোবাসা ও মানসিক প্রশান্তির মিশ্র সময়। গ্রহগতভাবে চন্দ্র ও শুক্র এই সপ্তাহে এমন অবস্থানে থাকবেন যা সম্পর্কের মধ্যে কোমলতা, স্নেহ এবং বোঝাপড়া বাড়াবে। গত কয়েক সপ্তাহে হয়তো কাজের চাপ বা ব্যস্ততার কারণে সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন সেই দূরত্ব কাটিয়ে একে অপরের কাছে ফিরে আসার সুযোগ তৈরি হবে। একসাথে সময় কাটানোর সুযোগ মিললে সেটি কাজে লাগান। হয়তো কোনো সিনেমা দেখা, হাঁটতে যাওয়া বা একসাথে কোনো রেস্টুরেন্টে খাওয়াই হতে পারে আপনার সম্পর্ক পুনরুজ্জীবনের মুহূর্ত। তো এই সপ্তাহে কথোপকথনের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করাও সুযোগ আসবে। তাই কথা বলুন, কিন্তু ভালোবাসা দিয়ে, অভিযোগ নয়। আপনি যদি সঙ্গীর মনোভাব বুঝে নিতে পারেন, তবে সম্পর্কের ভেতরে নতুন বিশ্বাস ও আবেগের গভীরতা তৈরি হবে। বাড়ির পরিবেশও এই সময় ইতিবাচক থাকবে, বিশেষ করে যদি আপনি পরিবারের সঙ্গে সঙ্গীকে সময় দিতে পারেন। পারিবারিক আনন্দঘন মুহূর্তগুলো প্রেমের বন্ধনকে আরো শক্তিশালী করবে। তবে মনে রাখবেন, মঙ্গল কখনো কখনো রাগ বা আবেগের বাড়তি চাপ দেয়। তাই অল্প কথায় রাগ বা হতাশা প্রকাশ না করাই ভালো। নিজেকে সংযত রাখুন এবং যদি কোনো বিষয়ে মতভেদ হয় তখন শান্তভাবে বিষয়টি আলোচনা করুন। এই সপ্তাহে যারা সম্পর্ক নিয়ে নতুন ভবিষ্যৎ ভাবছেন, যেমন এঙ্গেজমেন্ট বা বিবাহের পরিকল্পনা, তাদের জন্য সময়টি মোটামুটি শুভ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পরামর্শ নিতে ভুলবেন না। প্রেমিক প্রেমিকার জন্য এটি হবে পারস্পরিক বোঝাপড়া, আবেগের উষ্ণতা ও মানসিক প্রশান্তিতে ভরপুর একটি সপ্তাহ। বিবাহিত জীবনের দিক যদি আমরা দেখি, তো বিবাহিত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের সময়টি অত্যন্ত শুভ ও শান্তিপূর্ণ। শনিদেব দ্বাদশ ঘরে অবস্থান করলেও তার প্রভাব এই সপ্তাহে ইতিবাচক রূপে কাজ করবে। দাম্পত্য জীবনে আপনি ও আপনার সঙ্গী একে অপরের প্রতি নতুন করে
সহানুভূতিশীল হবেন, সম্পর্কের মধ্যে উষ্ণতা ও যত্ন বাড়বে। পরিবারে কোনো শুভ সংবাদ যেমন সন্তান সম্পর্কিত খবর বা ছোট অতিথির আগমন এই সপ্তাহে আনন্দের পরিবেশ তৈরি করতে পারে। এমন খবর কেবল সম্পর্কেই নয়, পুরো পরিবারের মধ্যে একতা ও ভালোবাসা আরো বাড়িয়ে দেবে। আপনার সঙ্গীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিন। সময় বের করে একসাথে কিছু সময় কাটালে সঙ্গীর মন আরো আপন করে তুলতে পারবেন। যাদের দাম্পত্য সম্পর্কে সামান্য মতভেদ বা ভুল বোঝাবুঝি চলছিল, তারা এই সপ্তাহে অনেকটাই সমাধানের পথে আসবে। মঙ্গল ও চন্দ্রের প্রভাব আপনাকে শান্তভাবে আলোচনার ক্ষমতা দেবে, ফলে ছোটখাটো দ্বন্দ্ব মিটে যাবে ভালোবাসার উষ্ণতায়। এই সপ্তাহে ঘরে আনন্দঘন পরিবেশ, পারিবারিক সমাবেশ বা একসাথে ভ্রমণের সুযোগ আসতে পারে, যা দাম্পত্য সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে। তবে পরামর্শ, অকারণে বিতর্ক বা অতীতের বিষয় টেনে না এনে বর্তমানের আনন্দ উপভোগ করুন। দাম্পত্যের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বোঝাপড়া ও মানসিক সহমর্মিতা, আর এই সময় সেটি আপনার কাছে আসবে। সপ্তাহের শেষে ওম ভৌমায় নমঃ জপ করলে মানসিক প্রশান্তি ও ভালোবাসায় স্থিতি আসবে। তো বিশেষ কিছু উপায় এবং পরামর্শ আমি দিব এই সপ্তাহে মেষ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক ফল পেতে সবচেয়ে কার্যকর উপায় হলো ওম ভৌমায় নমঃ মন্ত্রের জপ। প্রতিদিন 27 বার এই মন্ত্র জপ করলে মানসিক অস্থিরতা কমে, রাগ নিয়ন্ত্রণে আসে এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হয়। এই মন্ত্র মূলত মঙ্গল গ্রহকে প্রশমিত করে, যিনি মেষ রাশির অধিপতি। মঙ্গলের অতিরিক্ত শক্তি অনেক সময় আবেগ, রাগ বা তাড়াহুড়ার মাধ্যমে সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, কিন্তু নিয়মিত এই জপ করলে সেই অগ্নি শক্তি শান্ত ও নিয়ন্ত্রিত থাকে, ফলে আপনি সম্পর্কের ক্ষেত্রে আরো ধৈর্যশীল ও সহনশীল হয়ে উঠবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি ভালোবাসার স্থিতি ও মানসিক নিরাপত্তা এনে দেবে, আর যারা বিবাহিত তাদের দাম্পত্যে বোঝাপড়া ও শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করবে। সপ্তাহে একদিন মঙ্গলবার মঙ্গলদেবের প্রতি লাল ফুল বা লাল ফল অর্পণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গীর সঙ্গে মিষ্টি ভাগ করে খেলে সম্পর্কের বন্ধন আরো মজবুত হবে। তো বিশেষ পরামর্শ হলো, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, ছোট উপহার দিন। প্রেমে বোঝা নয়, বোঝাপড়া গড়ে তুলুন। এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে দুটোই আপনার নিয়ন্ত্রণে থাকবে, যদি আপনি নিজেকে শান্ত ও ইতিবাচক রাখেন। শেষমেশ সার্বিকভাবে আমি এটাই বলতে চাই, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের সারমর্ম এক কথায় বলা যায় ভালোবাসা ও প্রশান্তির, মানসিক প্রশান্তির সময়। সিঙ্গেলদের জীবনে আসতে পারে নতুন সম্পর্কের সম্ভাবনা, প্রেমিক প্রেমিকার মধ্যে বাড়বে আবেগ ও আন্তরিকতা, আর বিবাহিতদের জীবনে আসবে পারিবারিক আনন্দ ও শান্তির বার্তা। গ্রহগতি বলছে মঙ্গল ও চন্দ্র এই সময় এমনভাবে প্রভাবিত করবে যে মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে আপনি সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। তবে মনে রাখবেন, এই ইতিবাচক শক্তিকে স্থায়ী করতে নিয়মিত ওম ভৌমায় নমঃ জপ অত্যন্ত কার্যকর। এই সপ্তাহে সম্পর্কের মূল মন্ত্র সহমর্মিতা, ধৈর্য ও ভালোবাসা। নিজেকে যতটা শান্ত রাখবেন ততটাই সম্পর্কের ভারসাম্য রক্ষা হবে। এই সপ্তাহ আপনার জীবনে আনন্দ, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের সময় নিয়ে আসবে। নিজের মানুষদের সময় দিন, মন থেকে ভালোবাসুন, আর দেখবেন মহাবিশ্বও আপনার দিকে হাসছে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।